হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার আনাদার ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? তো সকাল সকাল তোমাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো আমি সকাল সকাল উঠে গিয়েছি, আর আশেপাশে দেখতে পাচ্ছ কত কুয়াশা। আর সেরকম ঠান্ডা পড়েনি, কুয়াশাটা যা দেখছি, রোদও উঠেনি। তো আমি সকাল সকাল ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো এখন 9:06 বাজে। তো এখন ছেলের জল গরম করছি। তো চলো ওকে খাই দিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ভাল্লু, কি পড়েছো তুমি এটা? হ্যাঁ, আবার হুডি পড়েছে। ভাল্লু, ছোট ভাল্লু, ছোট ভাল্লু, দেখি সবাই বলে ভাল্লু। হ্যাঁ, ওই শোন না, দেখে চটকাতে ইচ্ছা করে। পান্ডা দাঁড়িয়ে আছে, এখনো হাঁটা শিখিনি, দাঁড়ানো শিখিনি ঠিক করে। হামাগুড়ি দেওয়া শিখে গিয়েছে। বলো টাটা, টাটা। তো এই যে আমি চা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্যে। তো দুধ চা করেছিলাম, আর এইদিকে আমার পুচকুটাকে আমি বিস্কুট দিচ্ছিলাম, কারণ এখন কিছুই খাওয়া শিখিনি। কিছু মুখে ঠেকাতে গেলেই বমি করে। তোমরা এক্ষুনি দেখবে ও হাতে নিয়ে এরকমভাবে খেলছে, আর আমি ওকে ভয় দেখাচ্ছিলাম। তো ও না, মানে এখনও ফ্রেশ হয়নি, আমি ওকে ফ্রেশ করাইনি। তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। তো ফ্রেন্ডস, তোমরা তো দেখলেই যে আমি বাবুকে দুধ ফুদ খাইয়ে তারপরে চাটা খেলাম। খাওয়ার পর তো এখন আমি মানে ঘর দূর মুছবো, কাজকর্ম আছে অনেক। তো চলো ওগুলো সেরে নিই, তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। এই যে আমি এখানে ঘর মুছতে বসে পড়েছি, কেননা ঘরটা আগের দিন মোছা ছিল না। পুচকু বমি করে অতিরিক্ত, ঘরটা আঠা হয়ে যায়। ওর জন্য আমি ঘরটাকে প্রথমে মুছে নিচ্ছি। সর্বপ্রথমে আমি বিছানা গুছিয়ে ঘরটাই মুছি। তো দেখছো বোতল ফতল, তো ওগুলো আমি ফ্রিজের মাথার থেকে পরে ফেলেছিলাম। এরা জল খায়, বিস্কুট খায়, সব প্লাস্টিক ওর ফ্রিজের ওপরে রেখে দেয়, এত বদমাস। তো আমার বোনরা এটা করে। তো দেখছো আমার ঘরটা পুরো মোছা হয়ে গিয়েছে। আমি লাস্টটুকুনি ভেবেছিলাম যে ভুলেই গিয়েছিলাম যে ভিডিও করতে, তো লাস্টটুকুনি ভিডিও করে তোমাদের দেখালাম। তো চলো টাটা ফ্রেন্ডস। এখন বুনু, আমি আর পুচকু বেরিয়ে গিয়েছি রেডি হয়ে। আর পুচকুকে চুল কাটাও বলে তো এই যে টোটোতে উঠে পড়েছি। রাস্তায় এত আওয়াজ, সে বলার মতো না। তো চলো একেবারে চুল কাটার খানিকে দেখা হচ্ছে, টাটা। এই যে তো আমার পুচকুর চুল কাটা হয়ে গিয়েছে। তো তোমরা সবাই কমেন্ট করে বলো যে আমার পুচকুর চুল কেমন কাটা হয়েছে, কমেন্ট করবে কিন্তু। তো ওর চুলটা ঝাড়ছিলাম গায়ের থেকে, কেননা দাদা বলছিল চুল ঝাড় না হলে গা চুলকাবে। তো আমি এই যে সাইডে ওর সাথে খেলা করছিলাম, কেননা ওই একটু মুখটা ফুলে ফুলে ছিল। তো এই যে বিষ্ণু কেবিন, মানে লুচি বলো পরোটা বলো, ওই তো ওটা অর্ডার দিয়ে আমি পাশে দাঁড়িয়েছিলাম, খেলছিলাম। তো তারপর চলে এসেছিলাম আমি বাজারে। তো যে বুনুকে দেখলো একটু চিজ করছে, সব কিছুতে এরকম চিজ করতে থাকে। তো এই যে সবজি অনেক কিছুই নিয়েছিলাম, সবজি বাজার, মাংস টাংস। তো বাড়ি এসে কচুরি টচুরি আমি চলো খেয়ে নিই, প্রচুর খিদে পেয়েছে। তো ফ্রেন্ডস, আমি অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি। এসে দেখলা তোমরা সবাই যে আমি খেয়ে নিলাম, খুব খিদে লেগেছিলো, মানে 3 দিন ধরে ঠিক করে খাওয়া দাওয়া হচ্ছে না। তো বাজারে গিয়েছিলাম, বাজার টাজার করে এসেছি। আর আজকে কি কি রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথম ফ্রেন্ডস, এখানে আছে মাংসটা এখন আমি ধুইনি, ধোবো সবে। আনা হয়েছে, এটা আম কাটলাম এক্ষুনি। এই যে ডালে দিয়েছি, ডালটা এখনো ফুটিনি। তো এই যে ডাল, মুসুরির ডাল করছি, টক ডাল। আর বেগুন ভাজা করব। চলো দেখতে থাকো আর আমার সাথে থাকো। এখানে ডালে ফোড়ন দেবো, তেল তাপতে দিয়েছি। এই যে ডাল, আর ওখানে আলুটা রেখে দিয়েছি। আর এই যে মাংস সেদ্ধ করতে বসিয়েছি। মাংসটা একটু সেদ্ধ হবে, তারপরে ভাজা করব, ভাজা করে তারপরে রান্না করব। তাহলে মানে মাংসটাও পরিষ্কার হয়ে যায়, সব কিছু বেরিয়ে যায় মাংসর থেকে, আর ভালোও লাগে। আর এই যে একটা কেক এনেছিলাম, এটা বুনু খাবে, আর ওকে কাজ করিয়ে যাচ্ছি। আর এই যে আরেকজন সব কিছু কাটছে সেজে গুজে। তো চলো তোমরা দেখতে থাকো সাথে। ফ্রেন্ডস, আমার রান্না হয়ে গিয়েছে, মানে এখনও পুরো কমপ্লিট হয়নি। মাংসটা বসিয়েছি, মাংসটা হলে হয়ে যাবে। আর এখন যাবো আমি ঠাকুরের বাসন মাজতে, বাসন মাজবো, রান্নার অনেক কাজ আছে। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই। ফ্রেন্ডস দেখো মাংসটার কালার কি সুন্দর এসছে, মানে আমি অনেকবারই মাংস রান্না করেছি, কিন্তু দেখো কি সুন্দর কালার এসছে, আর খুব সুন্দর সেদ্ধ হয়েছে মাংসটা। আর আমার মা দেখে আজকে ওয়াও ওয়াও বলবে, ওয়াও ওয়াও। তো
আমি দেখি অবাক হয়ে যাচ্ছে আমি এত সুন্দর রান্না করতে পারি। তো চলো চাচা 5টা নাগাদ আমি বসে পড়েছিলাম খেতে, সব কাজ কর্ম সব কিছু সেরে। এই যে মাংস টাংস দেখলে, তো ওইটুকুনি দুপুরে রান্না করে আমি খাচ্ছিলাম। তো তারপরে সব শেষ হয়ে গেছিলো, অল্প করে রান্না করেছিলাম। এই যে আমার পুচকু, মা সিঁড়িতে উঠাচ্ছে ওকে, আর ও ইদানিং খুব সিঁড়িতে উঠে যাচ্ছে টুকটুক টুকটুক করতে করতে। আর এই জায়গাটা ব্লার করে দিয়েছিলাম, কেননা ওটা বলা যাবে না, নাহলে আমার ভিডিও ইউটিউব থেকে ডিলিট করে দেবে। তো এই যে দেখছো মাংস, পেঁয়াজ, তারপরে আদা রসুনের পেস্ট, এখানে আলু আমি ভাজছি। আর এখানে ভাতটা রান্না হয়ে গিয়েছিল। আর কষা মাংস খাবো না এটা কখনো হয়? মায়ের হাতে কষা মাংস। তো আমি একটা কষা মাংস লুকিয়ে লুকিয়ে উঠিয়ে নিয়ে ভিডিও করছিলাম, নাহলে দেখতে পেলে ক্যাই ক্যাই করবে, কেননা কড়াই থেকে মাংস তুলে দিতে চাই না, রান্না হবে তারপর দেয়। তো এই যে এখানে কাপ নিয়ে আমি রেডি চা দেবো বলে। রাত 11টার সময় আমি খাচ্ছিলাম চা। তো চাটাকে বেশি ফুটিয়ে ফেলেছিলাম, আরেকটু হলে তেতো হয়ে যেত। তো চাটাকে নিয়ে আমি চলে গেছিলাম ছাদে, আগুন ধরেছিল এই যে। আর আমি শাশুড়ির সাথে কথা বলছিলাম, আমার শাশুমার সাথে, আর তোমাদের মানে ভিডিও করে দেখাচ্ছিলাম। তো একেবারে রাতের ভাতেই চলে এসেছি, খাবো। ডিম ভাজাটা দেখো কী অবস্থা করেছি। আর সবাই ওদিকে ভাত টাত খাচ্ছিল। তো চলো খেয়ে নিই, তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এইটুকুনি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে তোমাদের সাথে দেখা হবে আবার নান্দা ব্লগে। চলো টাটা।